লাগবে ঠিক আছে তার বলতে আরেকটা দিয়ে ধরো এখানকার জন্য না ওই যে গাছ মনে হয় খাওয়া শুরু করছি হ্যাঁ ওটা 5-6টার সময় ওটা মত কাউকে বল না না এই কাছের চোখে লাগতে পারে সমস্ত লোক খেলে নিয়ে সব লোক পেছনে যান বসে নাও বসে এটা কিন্তু মাথা লাগবে এটা কিন্তু মাথা লাগবে সামনে না এই পর্যন্ত আসি উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তঃসীমান্ত অপরাধ সহ চোরাচালান প্রতিরোধ প্রকার মাদক এখন সমাজে ছড়িয়ে যাচ্ছে। তাদেরকে পত্রিকার মাধ্যমে আপনাদের আরেকটা দিয়ে ধরো এখানকার জন্য না ওই যে গাছ মনে হয় খাওয়া শুরু করছি হ্যাঁ ওটা 5-6টার সময় ওটা মত কাউকে বল না না এই কাছের চোখে লাগতে পারে সমস্ত লোক খেলে নিয়ে সব লোক পেছনে যান বসে নাও বসে এটা কিন্তু মাথা লাগবে এটা কিন্তু মাথা লাগবে ঠিক আছে তার বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী। বিজিবি সীমান্তে নিরাপত্তা এবং আস্থার প্রতীক। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং আমাদের বিজিবির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্তের সকল প্রকারের চোরা চালানের বিরুদ্ধে, চোরা কারবারিদের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স, এই শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতির প্রেক্ষিতে বিশেষত মাদক চোরা কারবারির বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই সজাগ এবং সতর্ক রয়েছি। আমাদের বিজিবি শুধু সাতক্ষীরা ব্যাটালিয়ন নয়, সমগ্র সীমান্তে সদা সর্বদা তৎপর রয়েছে দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা, দেশের ভূখণ্ড অখণ্ডতা রক্ষা করা, এর পাশাপাশি যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধ করার জন্য, বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধ করার জন্য আমরা সদা তৎপর। আপনারা জানেন মাদক সমাজের এক ভয়ানক ব্যাধি। মাদকের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে অপূরণীয় ক্ষতি হয়, এই ক্ষতির ফলে আমাদের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্ম যে ক্ষতির শিকার হচ্ছে, বিপদগামী হচ্ছে, তার জন্য মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, সচেতনতা তৈরি করা এবং জনমত তৈরি করা, মাদককে না বলা, জীবনকে হ্যাঁ বলা, এর জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন।
আমরা গত প্রায় 1 বছর ধরে বা 1 বছরের কিছু কম সময়ে যে পরিমাণ মাদক আমরা আটক করেছি, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমাদের সীমান্তে, সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি সীমান্তে, সেই মাদকগুলি আজকে আমাদের ধ্বংসযজ্ঞের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করতে চাই যে মাদকের ভয়াবহতা কী পরিমাণ। করাল গ্রাসে আমাদের দেশের তরুণ সমাজসহ অন্যান্য সবাই এই করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে দেশ, সমাজ, পরিবার এবং ব্যক্তি পর্যায়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা তুলে ধরাই ছিল আজকে আমাদের মাদক ধ্বংস করার যে আয়োজন, এর মূল উদ্দেশ্য।